নমস্কার বন্ধুরা, আমি অয়ন। আজ আমাদের আলোচনার বিষয় স্ট্রোকের ধাক্কা সামলে উঠতে না উঠতে দুশ্চিন্তা বাড়ছে। শরীর ও মনে জোর ফিরে পেতে অভ্যেস করুন চেয়ার প্রাণায়াম। ব্রেন স্ট্রোকের পর শরীরের অসাড়তা বেড়ে যায়, কারো শরীরের একদিক অসাড় হয়ে যায়। এই ধাক্কা সামলাতে না সামলাতেই মানসিক চাপ বাড়ে, আতঙ্ক বেড়ে যায় অনেকটাই। এই সময় শরীর ও মনের জোর ফিরে পেতে সহায়ক হতে পারে যোগাসনের এক বিশেষ পদ্ধতি। স্ট্রোকের পরে শরীর যেহেতু দুর্বল থাকে এবং হাঁটাচলা করার সাধ্য থাকে না অনেকেরই, তাই সেক্ষেত্রে চেয়ারে বসেই অভ্যেস করতে পারেন এক বিশেষ ব্যায়াম। এই ব্যায়ামের নাম হলো চেয়ার প্রাণায়াম বা চেয়ার যোগ ব্রিদিং। এই প্রাণায়ামটি আমরা কিভাবে অভ্যেস করব? চেয়ারে সোজা হয়ে পিঠ টান টান করে বসুন। খেয়াল রাখবেন ঘাড়, পিঠ ও মাথা যেন একই সরলরেখায় থাকে। দুই হাতের আঙ্গুলগুলি একক করে কোলের ওপর রাখতে পারেন, অথবা হাঁটুর ওপর দু হাত জ্ঞান মুদ্রায় রাখতে পারেন। চোখ বন্ধ করে মন স্থির করতে হবে। একাগ্রচিত্তে দুই ভুরুর মাঝখানে মন নিবদ্ধ করুন। এবার গভীরভাবে শ্বাস টানুন। অন্তত 10 সেকেন্ড ধরে শ্বাস টানতে হবে। শ্বাস টেনে তা ধরে রাখুন অন্তত 10 সেকেন্ড। এরপর 20 সেকেন্ড ধরে ধীরে ধীরে শ্বাস ছাড়তে হবে। শ্বাসবায়ু টানা ও ছাড়ার অভ্যেসটি ধীরে ধীরে রপ্ত করতে হবে। অভ্যেস হয়ে গেলে শ্বাস টানা, ধরে রাখা ও শ্বাস ছাড়ার সময়টা আরও একটু বাড়িয়ে নিতে পারেন। এই প্রাণায়াম করার উপকারিতা কী? মানসিক চাপ ও উদ্বেগ কমে যাবে, জটিল রোগ সারিয়ে উঠে মনের জোর ফিরে পেতে নিয়মিত অভ্যেস করতে পারেন চেয়ার প্রাণায়াম। নিয়মিত অভ্যেসে মনোসংযোগ বাড়বে, স্মৃতিশক্তিও উন্নত হবে। ফুসফুসের ব্যায়াম হবে। হাঁপানি ও সিওপিডির রোগীদের জন্য আসনটি উপকারী। কম্পিউটারে একটানা বসে কাজ করার ফলে পিঠ ও কোমরে ব্যথা ভোগালে আসনটি অভ্যেস করতে পারেন। শরীর ও মনের ক্লান্তি দূর করতে আসনটি খুব কার্যকারী।